বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে দলীয়করণের কারণে আর্থিক খাতের এই করুণ অবস্থা। লুটপাটের কারণে আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয়, এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। অন্যদিকে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসাপরায়ণ এবং একগুঁয়ে একজন শাসকের হাতে সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনোভাবেই তাকে পর্যুদস্ত করতে পারে, তাকে নানাভাবেই হয়রান করতে পারে। আমরা সেটাই দেখেছি। হেঁটে যাওয়া সুস্থ একজন মানুষ ক্রমান্বয়ে তার যেন জীবনী শক্তি দুর্বল হতে শুরু করে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আমাদেরকে যে নতুন প্রেরণা দিয়েছেন